অভিযোগ পুলিশের কাছে। এক বস্তা নয়, দুই বস্তা নয়, একেবারে 20 বস্তা ধান চুরির ঘটনার তদন্তে নেমেছেন হুগলি হরিপাল গ্রামীণ পুলিশ। জানা যায়, এক ব্যক্তি হরিপাল গ্রামীণ পুলিশের কাছে অভিযোগ করেন তার 20 বস্তা ধান চুরি গিয়েছে। একই প্রাকৃতিক দুর্যোগের ঘটায় ধানের অনেকাংশে ক্ষতি হয়েছে। তার উপর চুরির ঘটনায় জবুতবু উক্ত ব্যক্তি সোজা থানায় গিয়ে অভিযোগ। আর অভিযোগ পাওয়ার পরপরই তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলে উদ্ধার করা হয় বুলেরো পিকআপ ভ্যান গাড়ি সহ 20 বস্তা ধান। স্বস্তি ফিরেছে উক্ত ব্যক্তির ধান উদ্ধারের জন্য। ধন্যবাদ জানিয়েছেন হুগলি জেলা পুলিশ সহ হরিপাল গ্রামীণ পুলিশের ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের। চলুন কি বললেন পুলিশ অফিসার, শুনবো বিস্তারিত। হুগলির হরিপাল থেকে আশিস কুমার ঘোষ, নিউজ 10 বাংলা। গত 4/12/2024 তারিখে হরিপাল থানার অন্তর্গত চিত্রশালী গ্রামের এক বাসিন্দা, তার নাম কাদের হোসেন, সে থানায় একটি অভিযোগ করে যে তার 20 বস্তা ধান চুরি হয়েছে। প্লেস বলছে যে আমরা কজন সংঘ ক্লাব ওর সামনে রাখা ছিল, সেখান থেকে রাত্রে কেউ বা কারা চুরি করেছে। তো তার অভিযোগের ভিত্তিতে হরিপাল থানায় একটি কেস স্টার্ট হয় 731/24 ডেটেড 4/12/2024 আন্ডার সেকশন 303(2) BNSA চুরি সেকশন দেওয়া হয়েছে। তারপরে কেসটি হরিপাল থানায় তদন্তকারী অফিসার যিনি আছেন, উনি পাশে সিসিটিভি ফুটেজ চেক করেন এবং কিছু সন্দেহভাজন লোকজনদের আটক করেন। তো দুজন সন্দেহভাজনকে আটক করা হয়। তার নাম একজনের নাম শেখ মুজাহিদ, পিতা শেখ আনসার আলী, গ্রাম হচ্ছে মেসেরা, থানা হরিপাল। আরেকজনকে আটক করা হয়, তার নাম হচ্ছে অরুণ ভূমিজ, পিতা রতন ভূমিজ, গ্রাম হচ্ছে বেলমুড়ি, কদমতলা, ধনিয়াকালী। জিজ্ঞাসাবাদ করার সময় নিজেদের অপরাধেরা স্বীকার করে এবং এদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী এই উক্ত একটা বোলেরো পিকআপ ভ্যান উদ্ধার করা হয় ধনেখালী থানার অন্তর্গত বেলমুড়ি কদমতলা গ্রাম থেকে। যে পিকআপ ভ্যানটা ওই 20 বস্তা ধান নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল এবং সেই 20 বস্তা ধানও আমরা উদ্ধার করতে পেরেছি। সেটা হচ্ছে দাঁতপুর থানার অন্তর্গত মহেশ্বরপুর মোড়ের একটা গোডাউন থেকে। এরা স্বীকার করে যে এর আগেও এরা এই ধরনের কাজ করেছে। তদন্ত চলছে, এখনো এর সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা সেটা একটু খতিয়ে দেখা হচ্ছে। এই আগেও কোনো অপরাধের সাথে কি এরা যুক্ত ছিল? আমাকে কিছু রিপোর্ট পায়, আমরা এটা খতিয়ে দেখছি। তো বিভিন্ন থানার আমরা যেগুলো কেস রেকর্ড আছে ওগুলো আমরা দেখছি। যেটুকু এদের মুখ থেকে পাওয়া যাচ্ছে যে এরা এর আগেও মানে অ্যারেস্ট হয়েছিল। আর ওই গতকাল যে চুরির ঘটনা ঘটেছে এই আপনার কনকপুরে, এরা যুক্ত আছে কিছু মনে হচ্ছে? এখনো পর্যন্ত একদম তদন্ত ইনিশিয়াল স্টেজে আছে। এদের আমরা পুলিশের রিমান্ডও নেব। তো এরপরে জিজ্ঞাসাবাদ করলে ফার্দার ডিটেলস জানা যাবে, তখন